হ্যালো এভরিওয়ান, দেশ বিদেশের রোজনামচার আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আর সেই সঙ্গে জানাচ্ছি গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে আমরা এখানে পালন করছি গণেশ চতুর্থী। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং ভালো লাগলে অবশ্যই একটু লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। আজ শনিবার গণেশ চতুর্থী। নেদারল্যান্ডসে আমাদের এবছরের গণেশ আরাধনা। শনিবার হওয়ায় আমাদের বেশ সুবিধাই হয়েছে, কারণ পুজোর আয়োজনটা আমি করে দিলেও পুজোটা কিন্তু ওই করে। আমাদের ঘরে গণেশ পুজোর শুরু সেই 2016 সাল থেকে, পায়ে পায়ে 9 বছর। শুরু থেকেই পুরোহিত দিয়ে না কোনো দিন পুজো করিনি, বরাবর ওই নিজে হাতে করেছে পুজো। এবার ছুটির দিন হওয়ায় ছুটিও নিতে হয়নি ওকে। আমাদের এরিয়াতে কোনো ইন্ডিয়ান শপও নেই যে একটু পুজোর বাজার ঠিকঠাক করে করব। দেশের থেকে আসার সময় পুজোর উপাচার কিছু নিয়ে এসেছিলাম, আর সঙ্গে এবার একটু এই বাসনগুলোই কিনেছি। ভেবেছি এগুলো দিয়েই ঠাকুরকে একটু ভোগ রেঁধে দেব। পুজোর ওই দিকটা গোছানোর আগেই তাই আগে এসে পড়েছি একটু ভোগটা বানিয়ে নিতে। ভোগ বলতে ওই একটু পায়েস আর খিচুড়ি আর একটু সঙ্গে ভাজা করে দেবো ভেবেছি। এখানে কিন্তু ভালো ঘি পাওয়া যায়। দেশের থেকে অনেকেই দেখি ঘি নিয়ে আসে, তবে এখানকার ঘি কিন্তু দারুণ। এই গোবিন্দভোগ চালটা কিন্তু আমি দেশ থেকে আনিনি। এখানে আসার পর যে 1 মাস আখ এনেছিলাম, ওখানকার এক ইন্ডিয়ান শপ থেকেই এনেছিলাম। তো সাউথ ইন্ডিয়ায় যখন ছিলাম ওরা না এই গোবিন্দভোগ চালটাকে জিরা রাইস বলতো। আমি ওই জিরা রাইস লেখা দেখে নিয়ে এসেছি, ভেবেছি ওটা গোবিন্দভোগ চাল, কিন্তু দেখি মনে হচ্ছে এখন ওটা ঠিক গোবিন্দভোগ চাল নয়, একটু মোটা, তাই রান্না হতেও সময় নিচ্ছিল অনেকটা। একটাই তো রান্নার বাসন, তাই পায়েসটাই সবার আগে করে নিলাম। ওদিকে ওকে বলেছি নারকেলটা একটু মিক্সিতে ঘুরিয়ে দিতে। নারকেল কুড়ুনি তো নেই, তাই এভাবেই না ব্যবস্থা করে নিয়েছি। ব্যাঙ্গালোরে যখন ছিলাম আমি একজনের কাছ থেকে এটা শিখেছি। তবে নারকেলটা মিক্সিতে ঘোরাবার সময় কিন্তু জল দেওয়া চলবে না, তাহলে একদম পেস্ট হয়ে যাবে। কুড়ুনির থেকে এটা কিন্তু বেশ তাড়াতাড়িও হয়। এই দেখুন কি সুন্দর পেস্ট হয়েছে। এটা কিন্তু নারকেলের নাড়ু করার জন্য একেবারে আদর্শ। আর এই যে গুড়টা, এটাও কিন্তু আমি আখেনের থেকে এনেছিলাম, ওখানের ওই ইন্ডিয়ান শপটা থেকে। তো পায়েসটা হয়ে যাওয়ার পরে আমি বাসনটাকে ধুয়ে নিয়ে আবার ওই একই বাসনেই আমি নারকেলের পুরটা করছি। নাড়ুটা কিন্তু পুরোটাই আমি গুড় দিয়ে করছি না, একটু চিনি অ্যাড করে নিয়েছি, কারণ গুড় ফুরিয়ে গেলে কিন্তু সেই জার্মানির আখেনে গিয়েই আমাকে নিয়ে আসতে হবে। একটু বুঝে শুনে খরচ করা আর কি। গুড় আর নারকেলটা ভালোভাবে পাক হয়ে গেলে একটা দারুণ গন্ধ বের হয় বলুন। ঘরটা যেন একেবারে ম ম করে নাড়ুর গন্ধে। কি সুন্দর পাকও হয়ে এসেছে, রঙটা কিন্তু ভালোই এসেছে। দেখে তো মনে হচ্ছে এবার নাড়ু পাকাতে হবে। বিয়ের পর শ্বশুরবাড়িতে এসে দেখেছি ওরা 3 ভাই দিব্যি পুজোর কাজকর্ম করে। সাধারণত ছেলেরা তো নাড়ু পাকায় না, কিন্তু ওরা 3 ভাই দিব্যি করে। আসলে ওদের তো কোনো বোন ছিল না, তাই মায়ের হাতে হাতে ওরাও কি সুন্দর পুজোর কাজ করা শিখে গেছে। গণেশের তো মোদক পছন্দ, তাই নাড়ুর শেপটা গোল গোল না করে মোদকের মতোই করেছি। 21টা হয়ে যাবার পরে বাকিটা আবার গোল গোলও করে নিয়েছি। এমনিতেও তো পুজোর দিন আমরা নিরামিষ খাই, তাই ভাবলাম যে বাসন যখন আছে একটু ভোগও করে নিই। তো খিচুড়ির সঙ্গে 3 রকমের ভাজা করে নিয়েছি। এই পিতলের লক্ষ্মী গণেশটা কিন্তু আমার গৃহপ্রবেশের সময়ে স্থাপিত করা, তাই নেদারল্যান্ডে যখন আসবো ভেবেছি খুব টেনশানে ছিলাম ওদেরকে কি করে এখানে নিয়ে আসব। তো শেষ পর্যন্ত ঠাকুর ঠাকুর করে আমাদের সঙ্গে ওনারাও চলে এসেছেন এই শুধু নেদারল্যান্ডে। আমার এই ঠাকুরের আসনটি কিন্তু আমার আগের টিনেটের। উনি আবার গুজরাটি ছিলেন, একেবারে রিটায়ারমেন্ট নিয়ে দেশে চলে যাচ্ছেন। আমার ঘরের জিনিসপত্রগুলি ওনার থেকে কিনে নিয়েছি আমরা। ওনারও সুবিধা হলো, আবার আমাদেরও সুবিধা হলো, এই আর কি। মাঝবয়সী ওই ভদ্রলোক ভদ্রমহিলা না খুবই গোছানো। ঘরের অনেক টুকিটাকি উনি আমাদের জন্য রেখে গেছেন। আমাদের যা যা লাগবে বলেছি উনি সেগুলো রেখে বাকিগুলোকে সরিয়ে দিয়েছিলেন। রান্নার কাজটা একেবারে আগে করে নিয়েছি বলে ভালোই হয়েছে। একেবারে পুজো করার সঙ্গে সঙ্গে ভোগটাকেও দিয়ে দেওয়া গেছে।
ভাগ্যিস দেশ থেকে আসার সময় টুকটাক এসব ঠাকুরের জিনিসপত্রগুলো নিয়ে এসেছিলাম, তা না হলে এখানে তো এগুলি পাওয়াই যেত না। আর যদিও বা পাওয়া যেত, সেগুলো আনতে গেলে আমাদেরকে অনেকটা দূর যেতে হতো। দেশ থেকে আসার সময় প্রথমে তো আমরা ব্যাঙ্গালোর থেকে কলকাতায় শিফট করেছি এবং কলকাতা থেকে 15 দিনের মধ্যেই আমরা নেদারল্যান্ডে চলে এসেছি। তাই ওই কটা দিনের মধ্যে যা পেরেছি মোটামুটি অনেকখানি নিয়ে এসেছি। আপাতত এই চলুক, এর পরের বার যখন দেশে যাব একেবারে লিস্ট ধরে মিলিয়ে জিনিসপত্র নিয়ে আসব। আজ শনিবার হওয়ায় বেশ ভালোই হয়েছে, মেয়েটাও বাড়ি আছে। পুজো আচার সময় ছেলে মেয়ে ঘরে না থাকলে না মনটা ভালো লাগে না। একে তো এখানে নতুন স্কুল, তারপর আবার এখানে স্কুল ভিত্তিক পড়াশোনা হয়, অত সহজে ছুটি ছাটাও নেওয়া যায় না। ব্যাঙ্গালোরে থাকাকালীন অবশ্য মেয়ে গণেশ পুজো উপলক্ষে 2 দিন ছুটি পেত। এখানে নাকি আবার 1 সপ্তাহের বেশি স্কুল কামাই করলে পৌরসভা থেকে পারমিশন নিয়ে আসতে হয়। বিদেশের মাটিতে এইভাবেই তো আমরা গণেশ পুজোটা উদযাপন করলাম। আপনারা যারা দেশে আছেন তারা নিশ্চয়ই গণেশ পুজোতে অনেক অনেক আনন্দ করেছেন। তো ব্লগটা আমি আজ এখানেই শেষ করছি। ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন। এই যে এদিকে আরেকজন কিন্তু নাড়ু নিয়ে বসেও পড়েছে। তো দেখা হবে আবারও, ততক্ষণের জন্য বাই বাই।